হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা জিনিস বানাচ্ছি, সেটা খানিকটা শেখাবো আমি আজকে। আর এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও। ফার্স্ট বলবো না, আরেকটা দিয়েছিলাম গোল করার, কিন্তু এটা একটা বানানোর কীভাবে বানাবো একটা জিনিস বানাচ্ছি, সেটা এখন দেখাবো না, সেটা এখন বলবো না। তো প্রসেসটা এখন শুরু করেছি, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি যে কীভাবে কি বানাচ্ছি জিনিসটা। গ্র্যানি স্কোয়ার সবাই মোটামুটি জানে, এটাকে গ্র্যানি স্কোয়ার বলে। এই যে এইরকম ধরনের স্কোয়ার এটাকে স্কোয়ার গ্র্যানি স্কোয়ার বলে। তো গ্র্যানি স্কোয়ারের উপরেই একটা ডিজাইন আমি আজকে শেখাবো সবাইকে। তো ভিডিওটা আজকে আমি এই স্কোয়ারটা করা শেখাবো, কীভাবে করতে হয়। তো আশা করি সবারই ভালো লাগবে। আর ভিডিওটা নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অতি অবশ্যই। সবাই কমেন্ট করো, তাহলে আমিও জানতে পারবো যে কীরকমভাবে কি আমার ভিডিওর উপর রেসপন্স আসছে। তাহলে আমি ভবিষ্যতে আরও টিউটোরিয়াল ভিডিও এবারে দেবো কুরুশের ওপর। আর মেশিনে আমি নিটিং মেশিন আছে আমার, সেই নিটিং মেশিনে আমি শেখাবো। আর এমনি কেউ যদি শিখতে চায় অনলাইন অফলাইন, তাহলে আমি শেখাই কুরুশ, ক্রোচেট, বিডেড, এগুলো অনেক কিছুই শেখাই আমি। তো পার্সোনালি কেউ যদি শিখতে চায় কিংবা গ্রুপেও শিখতে চায়, তাহলে আমার সঙ্গে যেন যোগাযোগ করে। তো আজকে আমি এই ড্রেসটা যেটা বানাচ্ছি, সেই ড্রেসটার জন্য আমি অনেকগুলোই বানিয়ে রেখেছি। তো এই যে বিভিন্ন কালারের, এই যে অনেকগুলো কালারের বানিয়ে রেখেছি, ইয়েলো, আকাশি, পিঙ্ক, ডিপ পিঙ্ক, বেবি পিঙ্ক, আরও বানাতে হবে, অরেঞ্জ আর বেগুনি কালারও বানাতে হবে, মাল্টি কালারের হবে। এই যে ড্রেসটা যেটা হবে সেটা মাল্টি কালারের হবে। তো আজকে আমি এই যে এই জিনিসটা স্কোয়ারটা বানানো শেখাবো। তো শুরু করি। আগে এগুলো সরিয়ে নিই। যদি আমার ভিডিও কোনো অসুবিধা হয় কিংবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অতি অবশ্যই মেসেজ করবেন, তাহলে আমি বলতে পারবো, পরবর্তী আমি ভিডিওগুলো ঠিকঠাক করতে পারবো। কারণ এইগুলো তো আমার প্রথম ভিডিও, এটা হতে পারে যে আমার ঠিকঠাক নাও হতে পারে। করতে করতে আশা করি ঠিক হয়ে যাবে, সব কিছু সমস্যা মিটে যাবে। তো এইটার জন্য আমি বর্ধমানের এই উলটা নিয়েছি এই সোয়েটারটা বানানোর জন্য। বেবি সফট প্রিটি বেবি ওসার কোম্পানি, এই কোম্পানির উলটা নিয়েছি। ভীষণ সফট উল, আর বেশ ভালো। যারা উলের কাজ করে তারা মোটামুটি ভালো করেই জানে যে এই কাজটা কত ভালো হয়। এই উলটা দিয়ে ভীষণ সফট উল হয়। তো যাই হোক, এটা দিয়ে আমি শুরু করছি। তো আমি কি করি সাধারণত, এই যে এই উলটা এই বাইরে থেকে এটা আমি নিই না, কারণ আমার অসুবিধা হয়। তো আমি কি করি, এই যে মিডিলে আছে যেটা, মিডিলে এইখানে এই আঙুলটা ঢুকিয়ে একটু এটাকে এমনি করে নিই, সাইডে করে নিয়ে মাঝখান থেকে একটা সুতো ধরে টেনে এটাকে বার করে নিই। এই যে বার করে নিলাম। এটাতে কি হয়, খুব ইজিভাবে উলটা বেরিয়ে আসে। তো বুনতে সুবিধা হয়, ফ্রি থাকে জিনিসটা, করতে খুব ফ্রি হয়। এই যে পেয়ে গেলাম আমি এটা। এবারে আমি শুরু করছি, স্কোয়ারটা শেখাবো। এই যে স্কোয়ারটা প্রথমে এই যে এইখান থেকে শুরু হবে, এই জায়গাটা থেকে, ঠিক আছে।